গাজায় সহায়তা নিয়ে যাওয়া আন্তর্জাতিক নৌ অভিযান গাজামুখী নৌবহর থেকে সরে দাঁড়ালো ইতালি। এদিকে ফাতাহ 4 ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। জানিয়ে দেব চীন থেকে 250 মাইল দূরে মার্কিন MQ-9 রিপার ড্রোন মোতায়েন। এরপরেই থাকবে ইসরায়েলের 189 পরমাণু ও সামরিক বিশেষজ্ঞের তথ্য প্রকাশ করেছে ইরান। সর্বশেষ জানাবো এবার যুক্তরাষ্ট্রের সাথেই যুদ্ধে জড়াবে ইরান। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন। গাজামুখী নৌবহর থেকে সরে দাঁড়ালো ইতালি। গাজায় সহায়তা নিয়ে যাওয়া আন্তর্জাতিক নৌ অভিযান গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে সরে গেছে ইতালি। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজার উপকূল থেকে প্রায় 150 নটিক্যাল মাইল দূরে পৌঁছালে ইতালির যুদ্ধজাহাজ আর বহরটির সঙ্গে থাকবে না। এতে অংশগ্রহণকারীরা ইসরায়েলি হামলার মুখে আরও ঝুঁকিতে পড়বেন। খবর রয়টার্সের। 40টিরও বেশি নৌকা ও 5 শতাধিক যাত্রী নিয়ে গঠিত এই বহরে আছেন সংসদ সদস্য, আইনজীবী, সুইডিশ পরিবেশ কর্মী গ্রেথা থুনবার্গ সহ বিভিন্ন দেশের মানুষ। তাদের লক্ষ্য ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো। ইতালি ফ্লোটিলাকে সাইপ্রাসে থেমে সহায়তা পাঠানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু সংগঠকেরা তা প্রত্যাখ্যান করে বলেছে, আমাদের যাত্রা চলবেই। গত সপ্তাহে গ্রিস উপকূলে বহরটি ড্রোন হামলার শিকার হয়। ফ্লোটিলা সদস্যরা ইসরায়েলকে দায়ী করলেও তেল আবিব তা অস্বীকার করেছে। তবে ইসরায়েল স্পষ্ট জানিয়েছে, যে কোনো মূল্যে তারা গাজায় পৌঁছানো ঠেকাবে। ফ্লোটিলার ইতালীয় মুখপাত্র মারিয়া এলেনা দেলিয়া বলেন, আজ রাতেই ইসরায়েল আমাদের আক্রমণ করতে পারে। ইতালির প্রতিরক্ষা মন্ত্রীও মনে করেন নৌবহরটি থামিয়ে সদস্যদের আটক করা হবে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ফ্লোটিলা বন্ধের আহ্বান জানিয়েছেন আর পোপলীয় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ফাতাহ 4 ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনী 750 কিলোমিটার পাল্লার দেশীয়ভাবে তৈরি ভূমি থেকে নিক্ষেপযোগ্য ফাতাহ 4 ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ করেছে। মঙ্গলবার 30 সেপ্টেম্বর এর উৎক্ষেপণ করার তথ্য জানিয়েছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। প্রতিবেদনে বলা হয়, উন্নত এভিওনিক্স ও অত্যাধুনিক নেভিগেশনাল সরঞ্জাম দিয়ে সজ্জিত এই অস্ত্র ব্যবস্থাটি উচ্চ নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং শত্রু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়াতে সক্ষম। প্রতিবেদনের মতে, আর্মি রকেট ফোর্স কমান্ডের অংশ হিসাবে ফাতাহ 4 পাকিস্তান সেনাবাহিনীর প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নাগাল প্রাণঘাতী অবস্থা ও টিকে থাকার ক্ষমতা আরও বাড়াবে। এই উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন চিফ অব জেনারেল স্টাফ, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজ্ঞানী এবং প্রকৌশলীরা। ফাতাহ 4 এর প্রশিক্ষণ উৎক্ষেপণ সফলভাবে পরিচালনার জন্য দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির CJCSC চেয়ারম্যান এবং সার্ভিস প্রধানরাও অংশগ্রহণকারী সেনা, বিজ্ঞানী এবং প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন। চীন থেকে 250 মাইল দূরে মার্কিন MQ-9 রিপার ড্রোন মোতায়েন। মার্কিন বিমান বাহিনী কোরীয় উপদ্বীপে স্থায়ীভাবে ড্রোন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন একটি স্কোয়াড্রন পুনরুজ্জীবিত করা হচ্ছে। এই সামরিক ঘাঁটি চীন থেকে মাত্র 250 মাইল দূরে অবস্থিত। সোমবার 30 সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার কুনসান বিমান ঘাঁটিতে সক্রিয় করা হয়েছে 431তম এক্সপিডিশনারি রিকনাইসেন্স স্কোয়াড্রন। এখান থেকে অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন পরিচালনা করা হবে। সাম্প্রতিক সময়ে কোরিয়ার নিকটবর্তী এলাকায় মার্কিন F-16 যুদ্ধবিমান পুনরায় মোতায়েনের পর এটি যুক্তরাষ্ট্রের আরেকটি বড় পদক্ষেপ। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ কেবল উত্তর কোরিয়ার ওপর নজরদারি বাড়বে না, বরং তাইওয়ান, পূর্ব চীন সাগর এবং চীনের সামরিক কার্যক্রমের ওপর বাড়তি নজরদারি নিশ্চিত করবে। 1600 মাইলেরও বেশি কার্যক্ষমতা ও আকাশে দীর্ঘ সময় অবস্থানের সক্ষমতা সম্পন্ন রিপার ড্রোন গোয়েন্দা নজরদারি ছাড়াও যুদ্ধ অভিযানে ব্যবহৃত হতে পারে। এই ড্রোন হেলফায়ার মিসাইল ও লেজার নিয়ন্ত্রিত বোমা বহনের সক্ষম।
ইসরায়েলের 189 পরমাণু ও সামরিক বিশেষজ্ঞের তথ্য প্রকাশ করল ইরান। ইসরায়েলের সংবেদনশীল গোপন তথ্য প্রকাশ করেছে ইরান। এর মধ্যে ইসরায়েলের 189 জন পরমাণু ও সামরিক বিশেষজ্ঞের বিস্তারিত তথ্য রয়েছে। এগুলো মোসাদের গোপনীয় জগতের ভেতরে এক অভূতপূর্ব দৃষ্টিভঙ্গি বলে জানিয়েছে তেহরান। মঙ্গলবার 30 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ। ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচির বিস্তারিত বিবরণ ও বৈশ্বিক কার্যাবলীর বিবরণ সহ লাখ লাখ পৃষ্ঠার এই নথিপত্র প্রকাশ করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব টেলিভিশনে দেশটির সর্বশেষ অভূতপূর্ব গোয়েন্দা অর্জনের এই ঘোষণা দেন। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের অস্ত্র এবং উচ্চ আকাঙ্ক্ষার ওপরে গোপনীয়তার আবরণ উপড়ে ফেলা হয়েছে। দশকের পর দশক ধরে তেল আবিবের পারমাণবিক অস্ত্রাগার এবং ধ্বংসাত্মক শক্তির ক্রমবর্ধমান সাধনা লুকিয়ে রেখেছে যেসব ইসরায়েলি কর্মকর্তা এবং তাদের মিত্ররা, সেগুলো উন্মোচন করা হয়েছে। দেশটির গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব ব্যাখ্যা করেছেন, এই ভান্ডারে অতীত এবং চলমান অস্ত্র প্রকল্প, পুরনো অস্ত্র আপগ্রেড এবং সংস্কারের উদ্যোগ এবং যুক্তরাষ্ট্র ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে তেল আবিবের সহযোগিতামূলক উদ্যোগের রেকর্ড রয়েছে। তিনি জানান, তেল আবিবের পারমাণবিক সক্ষমতা বিকাশের জন্য দায়ী প্রশাসনিক কাঠামো এবং কর্মীদের সম্পর্কেও বিস্তৃত তথ্য রয়েছে এতে। খাতিব উল্লেখ করেন, মন্ত্রণালয় 189 জন সিনিয়র ইসরায়েলি পারমাণবিক ও সামরিক বিশেষজ্ঞকে চিহ্নিত করে তাদের সংযোগ এবং নির্দিষ্ট ভূমিকার তালিকা তৈরি করেছে। তিনি বলেন, এটি সম্প্রচারের সময় বিশেষজ্ঞদের পরিচয়পত্র এবং অস্ত্র কর্মসূচিতে সক্রিয়ভাবে জড়িত ব্যক্তিদের ছবি দেখানো হয়। তাদের অনেকেই জানেন না যে তারা ক্যামেরায় বন্দী হয়েছেন। ইরানের মন্ত্রী জোর দিয়ে বলেন, প্রকাশিত তালিকাটিতে ইরান যে তথ্য উপস্থাপন করেছে তা কেবল একটি অংশ মাত্র। যুক্তরাষ্ট্রের সাথে এবার যুদ্ধে জড়াবে ইরান। মধ্যপ্রাচ্যের প্রতিটি সংঘাতের নিঃশ্বাসে যেখানে যুক্তরাষ্ট্রের নাম মিশে থাকে, সেখানে এবার ইরান সরাসরি যুদ্ধক্ষেত্রে টেনে আনল ওয়াশিংটনের নাম। ইসরায়েল যদি নতুন করে কোনো হামলার চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্রকেও লড়াইয়ে টেনে আনা হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে তেহরান। রেভলিউশনারি গার্ড কর্পসের সাবেক কমান্ডার মেজর জেনারেল মোহন রেজাই এই চরম সতর্ক বার্তা দিয়ে বলেছেন, ইসরায়েল যদি নতুন আঘাতের চেষ্টা করে তখন ইরান যুক্তরাষ্ট্রকেও লড়াইয়ে টেনে আনবে। তিনি স্পষ্ট করে বলেন, যদি আর কোনো আক্রমণ হয়, ইরান তা মেনে নেবে না। আলোচনার নামে সময় দেওয়া বা ইসরায়েলকে শক্তিশালী করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। একজোট সামরিক প্রস্তুতি। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ও সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি একাধিকবার বলেছেন, দেশটির সেনারা সম্পূর্ণ প্রস্তুত। শত্রুর যেকোনো হুমকি বা আক্রমণের জবাব দেওয়া হবে দৃঢ়ভাবে। এই একজোট থাকা ইরানের আঞ্চলিক ও জাতীয় নিরাপত্তার মূল ভিত্তি। হাতামি আরো বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এবং জনগণ একত্রে দেশের স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় স্বার্থ রক্ষা করছে। দেশের সর্বশক্তি এবং সৈন্যরা এই কৌশলগত মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্রমেই পরিস্থিতি আরো জটিল হচ্ছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল, পারমাণবিক কর্মসূচি নিয়ে টানাপড়েন এবং জুনে সংগঠিত যুদ্ধ, সব মিলিয়ে একটি ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। সম্ভাব্য প্রতিক্রিয়া ও সক্ষমতা। রেজায়ের দেওয়া ইঙ্গিত অনুযায়ী ইরানের দিক থেকে সম্ভাব্য প্রতিক্রিয়া হতে পারে লক্ষ্যভিত্তিক ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোনের ব্যবহার, অঞ্চলের মার্কিন সামরিক স্থাপনায় আঘাত।